তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি বুঝতে পারছেন যে একটা ছেলের জীবনে বাইক কিনলে তা কতটা খুশি হতে পারে, তো এই অতটুকু পর্যন্ত অনুভূতি। আমার একটা স্বপ্ন আছে যে আমি একটা মোটরসাইকেল কিনবো, তো আল্লাহ যদি এটা মানে পূরণ করে দেয় আর কি। তো তুমি তোমার দর্শককে তো মিষ্টি খাওয়াবে, তা আমার দর্শককে সবাই মিষ্টি খাওয়াবো। তো আরো দেখতে থাকুন, সবাইকে মিষ্টি খাওয়ানো হবে। 1 2 3। হে গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের ফারিয়ান ভাই মোটরসাইকেল উদ্বোধন করতেছে। তো তার মনে করেন অনেক আগে থেকে ইচ্ছা ছিল, কঠোর ইচ্ছা ছিল যে তার মোটরসাইকেল কিনবে। তো সেই ইচ্ছাটা আমারও অনেক আছে যে আমি একদিন মোটরসাইকেল কিনবো। তো সে এখন ইন্ট্রো দিচ্ছে, তো গাড়ি উদ্বোধন তার ফেসবুক পেজ বা ইউটিউবে ছাড়বে, তো আপনারা দেখতে থাকুন। তো অবশ্যই গাড়িটা এখন উদ্বোধন করবো, আপনারা কমেন্ট করে ফেলেন যে এটা কি বাইক হইতে পারে। আপনারা তো অবশ্যই জানেন না, তো গাড়ির নামটা পেয়ে দেন। আর এখন এই মুহূর্তে গাড়িটা উদ্বোধন করবো। তো কিছু করবে? আমার কিছু বলার ছিল যে আপনি যে এই বাইকটা কিনছেন, এই বাইকটা কেনার পর আপনি কাকে বেশি মিস করতেছেন যে এই সময়? এই সময় আসলে বাইক কেনার পর বিশেষ করে আমাদের বাবা নাই, আমি আমার আব্বুকে মিস করতেছি খুব বেশি। আর সাথে সাথে আছে মামুন কাকা, আপনারা অনেকেই জানেন। আসলে আমার লাইফে ভিডিও শুরু করার প্রথম দিক হইল ডিএম মামুন। আসলে অনেক অনেক মিস করতেছে উনারে, উনি আসলে খুব বেশি মিস করতে। আজকে যদি মামুন কাকা থাকতো, উনি যদি দেখতো যে আমি গাড়িটা কিনছি, তাহলে সবচেয়ে বেশি খুশি হইতো, অনেক বেশি খুশি হইতো। তো কেমন লাগছে কাকা? নেক্সট টাইমে কিন্তু বাইক কিনতেছে। তো প্রিয় দর্শক, আমাদের এই বাইকটা কিনছে, অনেক আনন্দ লাগতেছে আজকে আমার কাছে যে সে কোনো চাকরিজীবী না কিছু না, সে সামান্য একটা কন্টেন্ট ক্রিয়েটর। সে ফেসবুকে কিছু পানি ভিডিও নাটক করে এই বাইকটা নিছে। তো আজকে এই বাইকটা সবাইকে দেখানোর জন্য সবাই আমাদেরকে কমেন্ট করবেন কেমন বাইকটা। ঠিক আছে? আসুন ইতিমধ্যে বাইকটা আমরা উদ্বোধন করবো। কিছু ভাবে আইছো সুজা? তো বাইকটা এখন উদ্বোধন করবে, তো আপনারা দেখেন। না, আমি শুধু বাইক মিষ্টির দরকার ছিল। ভাই আসলে বাইকের মিষ্টি খাওয়া হয় নাই, তার জন্য বাইক খুবই মানে মর্মান্তিক অবস্থা রয়েছে, বোঝা যাইতেছে মানে এখানে বাইক উদ্বোধন এর কোনো ইয়ে নাই, এরা মিষ্টি খাইতো। আমিও মানে বুঝতে পারতেছি আপনারা মিষ্টি খাওয়ার জন্য মানে চাইতেছেন। কোনো কারণে আমার এই মন যাদের যাদের মিষ্টি লাগবে পারেন এই ভিডিওতে কমেন্ট করে ফেলুন, কমেন্ট করবেন। তার সাথে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি 1 কেজি মিষ্টির দরকার, এখানে মিষ্টি সবাই অবশ্যই এই মুহূর্তে গাড়িটা উদ্বোধন করবো। ফারিয়ান ভাই, তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি বুঝতে পারছেন যে একটা ছেলের জীবনে বাইক কিনলে তা কতটা খুশি হতে পারে, তো এই অতটুকু পর্যন্ত অনুভূতি। এখনই গাড়িটা উদ্বোধন করবো। তো গাইস, এখন আমরা গাড়িটা উদ্বোধন করব, তো আপনারা দেখতে থাকুন। তো গাড়িটা এই মুহূর্তে উদ্বোধন করতে যাচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। এখানে তার ইউটিউব চ্যানেলে কি বলবে কি না সে বুঝেই পাচ্ছে না, তার অনুভূতিটা কি। তো এখানে মনে করেন ঝগড়া লেগে গেছে, তো আপনারা দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এখন আমরা গাড়িটি উদ্বোধন করবো। তো উদ্বোধন করার পর গাড়িটি কেমন হয়েছে সবাই কমেন্টে আমাদেরকে জানাবেন। গাড়িটা কিন্তু পারতাম শোরুমে উদ্বোধন করতাম, আসলে পরিবারের সবাই থাকবো না বলে তার জন্য গাড়িটা পরিবারের সবাই নিয়ে আমরা উদ্বোধন করতেছি। তো বুঝতে পারতেছি আপনারা খুবই মানে এক্সাইটেড হয়েছে গাড়িটা কেমন উদ্বোধন করবে। আচ্ছা, 1 2 3।
এই গাড়িটা যেমন অবশ্যই দেখেন লুকটা, আসলে আপনাদের ভালোবাসা বেন্দা বেন্দা আপনাদের ভালোবাসা এমন এমন মানে এত দিচ্ছেন যে ইনশাল্লাহ অবশেষে নিজের একটা দেন মেটলে মত আইতাছে দিমু তো ক্যামেরার লগে দ্বিতীয় কথা হয়েছে যে তো আসসালামু আলাইকুম মন গাড়ি শান্ত ভাই এই, তুমি তোমার দর্শককে তো মিষ্টি খাওয়াবে তা আমার দর্শককে মিষ্টি খাবো সবাই মিষ্টি খাওয়াবো তো আরো দেখতে থাকুন, সবাইকে মিষ্টি খাওয়ানো হবে। গাড়িটা তুই জানা তুই তো এখন ওরা ছবি তুলবে, তো দেখেন আপনাদের ভালোবাসা এমন এমন মানে এত দিচ্ছেন যে ইনশাল্লাহ অবশেষে নিজের একটা A few moments later. তো গাইস দেখলেনি তো, মানে মনের যদি একটা ইচ্ছা থাকে সেটা পূরণ হবেই হবে, আর পূরণ হলে এই শান্ত ভাইয়ের মতো এভাবে খুশি হমু আমি। আমার একটা স্বপ্ন আছে যে আমি একটা মোটরসাইকেল কিনবো, তো আল্লাহ যদি এটা মানে পূরণ করে দেয় আর কি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।